আজকের এই ভিডিওটি ওনাদের জন্য যারা বিশেষ করে যুবশক্তি প্রকল্পে আবেদন করেছেন। তবে এখনো অনেকের মধ্যে অনেক রকম প্রশ্ন রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে যুবশক্তি প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন, কিংবা আপনাদের ফর্ম ফিল আপ করার সময় অজান্তে কিছু ভুল করে ফেলছেন, তা কিভাবে এডিট করে ঠিক করবেন। তবে আপনি জানেন রাখি, কিছুদিন আগে যুবশক্তি প্রকল্পের স্ট্যাটাসটি যে অফিসিয়াল পোর্টালটি রয়েছে তাতে কিন্তু মোবাইল নাম্বার কিংবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে তারপর ওটিপি দিয়ে স্ট্যাটাস চেক করা যেত। কিন্তু যেই আবেদন শেষ হয়ে গেছে, এখন আর স্ট্যাটাস চেক করতে গেলে সেখানে লেখা দেখাচ্ছে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল অন প্লিজ ভিজিট এগেইন, থ্যাংক ইউ। অর্থাৎ বলা হচ্ছে আপডেটেড স্ট্যাটাসটি পরবর্তী সময় চেক করতে পারবেন। কিন্তু বর্তমানে আপনার আবেদনটি অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো কিছু দেখাচ্ছে না। এছাড়াও তার সাথে একটি মোবাইল নাম্বার এবং জিমেলও দেওয়া হয়েছে, তাতে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে। নাম্বারটি এবং জিমেলটি স্ক্রিনে দেখাচ্ছে, আপনারা চাইলে নোট করে নিতে পারেন। নাম্বারটি হলো 6292248888 এবং জিমেলটি হলো যুবসাথী2026@gmail.com। আপনারা চাইলে নাম্বারে কল করতে পারেন, কেননা নাম্বারটি দেওয়া হয়েছেই আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে তার সমাধান পাওয়ার জন্য। যদি কোনো প্রকার রেসপন্স না পাওয়া যায়, তাহলে দ্বিতীয় উপায় রয়েছে জিমেল। আপনারা যদি মনে করেন কল থেকে কোনো রেসপন্স মিলছে না, তাহলে জিমেলের মাধ্যমেও আপনাদের সমস্যার কথা জানতে পারেন, সেই স্ট্যাটাস ব্যাপারে হোক কিংবা ভুল সংশোধন কিভাবে করা যায় তার ব্যাপারে। তবে এই মুহূর্তে আমার অভিজ্ঞতা থেকে বলছি, যারা আবেদন করার সময় ভুল করেছেন তাদের ভুল সংশোধন করার জন্য রাজ্য সরকার তরফ থেকে পদক্ষেপ নেওয়ার থাকলে এতক্ষণে অবশ্যই নিয়ে যেত। কিন্তু অলরেডি অনেকদিন পেরিয়ে গেল, এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যদি রাজ্য সরকার তরফ থেকে কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হয় ভুল সংশোধন করার জন্য, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে বর্তমানে কিন্তু যারা অফলাইনতে আবেদন করেছিলেন তাদের ডাটা এন্ট্রি হচ্ছে, এবং যারা অনলাইনতে আবেদন করেছেন তাদের তো অলরেডি অনলাইনতে এন্ট্রি হয়ে গেছে। এখন শুধু স্ট্যাটাস কবে শো করবে সেটা এখন দেখার বিষয়। স্ট্যাটাস শো করলে আপনারা ক্লিয়ারলি পুরোপুরি নিশ্চিত হতে পারবেন যে আপনার আবেদনটি অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো, অর্থাৎ যুবশক্তি প্রকল্পের 1,500 টাকা পাবেন নাকি পাবেন না। যদি স্ট্যাটাস চেক করার পর দেখেন আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে, তাহলে তো কোনো সমস্যা নেই। আর যদি রিজেক্ট অর্থাৎ বাতিল হয়ে যায়, তাহলে আপনারা আপনাদের যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে সেগুলো নিয়ে আপনার যে বিডিও অফিস রয়েছে সেখানে নিয়ে যাবেন এবং বলবেন যে আমি রাজ্য সরকারের যুবশক্তি প্রকল্পে আবেদন করছিলাম, কোন প্রকার ভুলের কারণে আপনার আবেদনটি বাতিল করে দেওয়া হয়েছে, সেটা সংশোধনের জন্য বলতে পারেন। তবে যদি বিডিও অফিসের যে অফিসার এই দায়িত্ব রয়েছেন তিনি যদি মনে করেন সংশোধন করা যাবে, তাহলে পুনরায় সংশোধন করে অ্যাপ্রুভালের জন্য পাঠিয়ে দিতে পারে। তারপরেই স্ট্যাটাসতে আপনার আবেদনটি সাকসেসফুলি অ্যাপ্রুভ দেখাতে শুরু করবে। তবে এটা তো জানালাম স্ট্যাটাস এবং ভুল সংশোধনের উপায় নিয়ে। তবে এর সাথে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে 1,500 টাকা পাবো কবে থেকে। কেননা আপনারা সবাই তো জানেন আমরা সবাই কোথায় আবেদন করেছি, যুবসাথী প্রকল্পে অর্থাৎ বেকার ভাতায়, যেখানে আপনারা কিংবা আমরা সবাই বেকার। সবাই বেশ উৎসুক হয়ে রয়েছেন কবে টাকাটা ব্যাংকে ঢুকবে। অনেকের কাছে এই প্রমাণটা সামান্যটুকু হতে পারে, আবার অনেকের কাছে কোনো মতে বেঁচে থাকার সম্বল, কিংবা কারোর মুখে বারবার বেকার কথাটা শোনার থেকে পাল্টা জবাব দেওয়ার উত্তম উপায় হতে পারে প্রতি মাসে পাওয়া রাজ্য সরকার কর্তৃক এই 1,500 টাকা। তবে এই মুহূর্তে যেটা সূত্র জানা যাচ্ছে, সামনের 1 এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু হতে পারে, কিংবা ভোটের পরে এককালীন 4 মাসে টোটাল 6,000 টাকা দেওয়া হতে পারে। তবে ততক্ষণে কি হয় সেটা এখন দেখার বিষয়। তবে তার আগে যদি মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনো পদক্ষেপ কিংবা কোনো প্রকার ঘোষণা করে, তাহলে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো আমাদের এই চ্যানেলটির মাধ্যমে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং নিজেও ভালো থাকবেন, এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে বর্তমান হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।